করতাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমানো বান্দা তুমি চিন্তা করিও না, ও বান্দা আমি আল্লাহ তোমারে বানাইলাম। ও বান্দা তুমি যে আমি আল্লাহরে খুশি করবাই, আমি আল্লাহর উপরে যদি তুমি কি করো, জিকির করো, আর যদি তওবাতান নসুহা করিলাও, আমি আল্লাহ বান্দা তুমি পার পরিমাণ যদি গুনাহ করিয়া দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পার পরিমাণ গুনাহরে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। বান্দা এই সময় আল্লাহর ভেতর জিকির করে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হলো বান্দা তোমার কলবের মধ্যে যে জঙ্গল গুলা আছে রে বান্দা, ও বান্দা তোমার লতিফা কলবের জঙ্গল গুলা তুমি সফা করবার লাগিয়া, তোমার লতিফা কলবরে পরিষ্কার করবার লাগিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াত দান করতে। সুবহানাল্লাহ। আয়াতের নাম হইল আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমায় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও বান্দা তোমাকে ইনসান হিসাবে জমিন আমি পাঠাইলাম। ও বান্দা তোমাকে ইনসান হিসাবে পাঠাইলাম। আল্লামাহুল বায়ান তুমি তাই কি করো, কোরআন শরীফ শিক্ষালো, আর ও কোরআন শরীফটা তুমি তাই মানুষের কাছে নসিহত করো। মানুষের কাছে কিতা করতে হয়? নসিহত করতে হয়, বালা খামর আদেশ দিতে হয়। ও আল্লাহর বান্দা সকল চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন আমরা জমিন বানাইলাম, বানাইতে সময় আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত জিনিসের নাম সকল দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে জিহ্বা দিলা, নখ দিলা, কান দিলা, হাত দিলা, পাও দিলা। একটা জিনিসের যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, তাহলে আমরা পুরা জীবন চলিয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় শেষ হইতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার দুইটা ঠোঁট দিলাম না, তোমার দুইটা দুধ দিলাম, আর তোমার জিহ্বা দিলাম, লেসানোর তৈল জিহ্বা, তোমার জিহ্বারে দিলাম। ও জিনিসটা কি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আমি আল্লাহর নামটা জপো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া